ফুলবাড়ী টু কুড়িগ্রাম ধরলা নদীর উপর বাংটুর ঘাটে সেতুর দাবিতে মানববন্ধন করছেন সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। রানা, সেতু স্থাপনে এলাকাবাসী কি বলছেন, কি তথ্য আছে জানাবেন। বুবলি, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের সারডোব এলাকায়। এখানে কিন্তু শত শত মানুষ আসলে এই বাংটুর ঘাটে ধরলা নদীর উপর একটি ব্রিজের দাবিতে কিন্তু আসলে সকাল থেকেই মানববন্ধন করছে। আপনাকে যদি দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু আসলে এই মানববন্ধনে দাঁড়িয়ে আছে। তারা বলছেন যে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ব্রিজটি না থাকবার কারণে কিন্তু তাদের একমাত্রই যে ভরসা নৌকা, সেই নৌকায় কিন্তু আসলে তারা আসলে যাতায়াত করছে এবং তারা বলছেন যে কৃষি পণ্য কিন্তু এই নৌকা থাকবার কারণে কৃষি পণ্য ঠিকমতো বাজারজাত করতে পারে না। পাশাপাশি যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঠিকমতো ক্লাসও ধরতে পারে না এবং পরীক্ষার সময়ে কিন্তু তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয় এবং বিড়ম্বনার শিকার হয়। যার কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে আসলে এই বাংটুর ঘাট কিন্তু একটি সেতুর দাবি করে আসছে। তার ওই প্রেক্ষিতে কিন্তু আজও কিন্তু এই মানুষজন আসলে এই সেতুর দাবিতে আসলে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু একজনের সঙ্গে আসলে কথা বলতে চাই, আসলে এই যে সেতুটি না থাকবার কারণে কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? আমাদের সেতু না থাকার কারণে অনেক সমস্যা, যেমন কৃষি পণ্য আমরা ঠিকভাবে বাজার পাই না। তারপর স্কুল ছেলেমেয়েরা স্কুল কলেজ পড়ে, তারা সঠিকভাবে যাতায়াত করতে পারে না, তাদের দুর্ভোগের শিকার হতে হয়। আর তারপর এখানে যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে যে আমরা কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে যাব সেটাও নিয়ে যেতে পারি না, একমাত্র নদীর কারণে। এই কারণে আমরা দেখতেছি যে আমরা কুড়িগ্রামের কিছু অংশ এবং ফুলবাড়িবাসী সবাই বৈষম্যর শিকার আছি। যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ, এখানে আমরা যদি বৈষম্য থাকি তাহলে এটা কেমন হয়? এটা বৈষম্যহীন হলো না। তা যাই হোক, আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার বিশেষ আকুল আবেদন যে আমাদেরকে বৈষম্য থেকে বের করে নিয়ে আসতে হবে। বৈষম্য। ধন্যবাদ আপনাকে। এই ইউনিয়নের চেয়ারম্যান এখানে আসলে মানববন্ধনে উপস্থিত রয়েছে। একটু আমরা ওই চেয়ারম্যানের সঙ্গে একটু জানতে চাই যে আসলে ব্রিজটি না থাকবার কারণে সবচেয়ে কি কি বড় সমস্যা হচ্ছে। কুড়িগ্রাম জেলার উত্তর ধল্লায় প্রায় 3টি উপজেলা, এখানে প্রায় 15 লক্ষ মানুষের বসবাস। এই 15 লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র পথ হলো বাংটুর ঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে। এখানে শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে এই ঘাট থাকার কারণে দুরবস্থার সৃষ্টি হয় এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এখানে মানুষ কৃষি নির্ভর মানুষ তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এই ব্রিজটি যদি নির্মাণ হয় তাই এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা হবে। বিভিন্ন সময় এই এলাকার মানুষ আন্দোলন করেছে, বিভিন্ন নির্বাচনে বা সংসদ সদস্য প্রার্থীগণ এটার আশ্বাস দিয়েছিল ব্রিজ হবে, কিন্তু অদ্যবধি তার বাস্তবে না। আমরা সরকারের উচ্চ মহল সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানাই অতি দ্রুত সময়ে এই ব্রিজটি নির্মাণের মাধ্যমে আমাদের বৈষম্যমূলক আচরণ থেকে